সকলকে আমাদের ছোট্ট সেন্টারে স্বাগত। শুরু করছি আজকের কুইজ কম্পিটিশন। দুটো টিমের মধ্যে কুইজ কম্পিটিশন হচ্ছে। তো টিমগুলোর নাম হচ্ছে, একটার নাম অগ্নিশিখা, একটার নাম হচ্ছে অগ্নিবীণা। তো বিগত রবিবার সম্ভবত না, বিগত রবিবারে কুইজ কম্পিটিশন হয়েছিল। সেখানে হচ্ছে ফার্স্ট হয়েছিল অগ্নিশিখা, আর মানে হেরে গেছিল, পরাজিত হয়েছিল হচ্ছে অগ্নিবীণা। তারা পেয়েছিল 90 মার্কস, আর তোমরা পেয়েছিলে কত? 95। 5 নম্বরের ব্যবধানে কিন্তু ফার্স্ট হয়েছিল কারা? অগ্নিশিখা। তো আজকে আমরা চলে এসেছি পার্ট 2, এরপর আমরা ফাইনালে চলে যাব। তো আজকে আমাদের পার্ট 2 কম্পিটিশন, কুইজ কম্পিটিশন। তো সেখানে দেখে নেবো যে কারা ফার্স্ট হয়। তো আমরা বিশেষ করে এটা এই কারণে করছি, যেহেতু ছেলেপেলেরা যে পড়াশোনা করছে, ঠিক আছে, যদি তাদের মধ্যে কম্পিটিশন করানো হয় তাদের পড়াশোনার উৎসাহটা একটু বাড়ে, সঙ্গে সেখানে প্রাইজ থাকা এরকম জিনিস রাখলে কি হয়, একটু পড়াশোনার উৎসাহ আরও বাড়ে। তার জন্য আমরা এই কম্পিটিশনগুলো করছি, যাতে ছেলেপেলে আরও ভালো করে পড়াশোনা করতে পারে। তো যাই হোক, শুরু করছি আজকে কুইজ কম্পিটিশন। তো সবার প্রথমে প্রশ্ন যাবে টিম অগ্নিশিখার কাছে, ভালো করে শুনবে। তো নিয়ম একটু বলি, নিয়মটা তোমরা জানো, তবুও বলা উচিত, কারণ কেউ কয়েকজন নতুন আছে, কেউ নতুন এসে বসে দেখতে পাচ্ছি আমি। তো নিয়মটা হচ্ছে ডিরেক্ট প্রশ্ন করবে, উত্তর দিলে পাবে 10, আর যারা বোনাস পাবে তারা পাবে কত? 5। এই 5 আর 10-এর খেলা, ঠিক আছে? ডিরেক্ট হলে 10 আর বোনাস হিসেবে 5, ঠিক আছে? তাহলে রেডি থাকো। অগ্নিশিখার জন্য প্রথম প্রশ্ন। ও আরেকটা বলি, আমি আজকের যে টপিক সেটা বলা হয়নি, যে বিষয়টা নিয়ে কোশ্চেনটা হবে, কোশ্চেন করানো হবে। তো আজকের যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে কেমিস্ট্রি, সঙ্গে থাকছে আজকের আকর্ষণীয় কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? তো কেমিস্ট্রি, রসায়ন বিজ্ঞানের কোশ্চেন হবে, সঙ্গে থাকবে আকর্ষণীয় কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আছে। তো আশা রাখবো সবাইকে দেখার জন্য, যাতে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো সবাই যাতে দেখে। খুব সুন্দর কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন রয়েছে, সঙ্গে থাকছে রসায়ন বিজ্ঞানের কিছু আকর্ষণীয় প্রশ্ন। তো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন অগ্নিশিখার জন্য। তোমরা বলবা হচ্ছে চ্যালকোজেন মৌল, নাম শুনেছো হয়তো, চ্যালকোজেন মৌল। এই মৌলের যেমন তোমার সালফার, টেলুরিয়াম এগুলো রয়েছে, তো এটা পর্যায় সারণীতে কত নম্বর শ্রেণীতে রয়েছে? চ্যালকোজেন মৌল 16। একদম সঠিক উত্তর, এটা হাততালি হবে। ভালো উত্তর দিয়েছে, চ্যালকোজেন মৌল রয়েছে 16 নম্বর শ্রেণীতে, তাই না? চলো নেক্সট হচ্ছে অগ্নিবীণা। তোমাদের জন্য প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে নিক্টোজেন মৌল। সাধারণত নিক্টোজেন মৌল হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, এগুলো কত নম্বর শ্রেণীতে রয়েছে বলো? নিক্টোজেন মৌল কে বলবে? 15 নম্বর। রাকেশ, রাকেশের উত্তর হচ্ছে 15 নম্বর শ্রেণী, একদম ঠিক। 10 নম্বর অগ্নিবীণার প্রশ্ন। অগ্নিবীণার প্রশ্ন হচ্ছে সবচেয়ে হালকা ধাতুর নাম। সবচেয়ে হালকা ধাতুর নাম লিথিয়াম। নিব? একদম সঠিক উত্তর, হাততালি। ভালো উত্তর দিয়েছে, লিথিয়াম। আচ্ছা, এবার তোমাদের টিমের নাম হচ্ছে অগ্নিশিখা। অগ্নিশিখার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সবচেয়ে ভারী অধাতুর নাম। সবচেয়ে ভারী অধাতুর নাম বলতে হবে। নিব? একটা হাততালি হবে, সঠিক উত্তর দিয়েছে অ্যাসটেটাইন। সবচেয়ে ভারী অধাতুর নাম হচ্ছে অ্যাসটেটাইন। এবার চলে যাবো হচ্ছে তোমাদের কাছে অগ্নিশিখা। অগ্নিশিখার জন্য 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর রাউন্ড। তোমরা বলবে যে অ্যাসিডের বিজারণ ক্ষমতা নেই, নাইট্রিক অ্যাসিড। নিব? সঠিক উত্তর, সঠিক উত্তর, ভালো উত্তর দিচ্ছে, খুব সুন্দর। 10 নম্বর পেয়ে গেল অগ্নিশিখা। তোমাদের প্রশ্ন হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, এটা কোথায় পাওয়া যায়? মিথানোয়িক অ্যাসিডটা কোথায় পাওয়া যায়? যে কোনো একজন বলো। পিঁপড়ের হলে। আর কিছু উত্তর? তোমরা মিথানোয়িক অ্যাসিড কোথায় পাওয়া যায়? হ্যাঁ, একদম ঠিক, এটা হাততালি হবে। ভালো উত্তর দিয়েছে অগ্নিবীণা। তোমরা ভালো উত্তর দিয়েছো, কিন্তু ঠিক ওদের আগে হয়েছে। ওরা 10 পাবে, এরা বোনাস পাবে না, ঠিক আছে? 4 নম্বর কোশ্চেন হচ্ছে অগ্নিবীণা। ওটা এমনি বললাম। ওদের কোশ্চেনটা করার পর দেখলাম তোমাদেরকে কি বলছে উত্তর। না, পিঁপড়ে বলেছে তো, আর কি বলে? মৌমাছি। দুটোই উত্তর হবে, পিঁপড়ে উত্তর হবে, মৌমাছিও হবে। মিথানোয়িকের আরেকটা নাম কি বলো তো? ফর্মিক অ্যাসিড। আচ্ছা বলি আমি, মিথানোয়িকের আরেকটা নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। আরেকটা বলি, কোশ্চেনটা এরকম আসে যে ফর্মিক কথাটা এসছে কোথা থেকে? মনে রাখবো, ল্যাটিন শব্দ ফর্মিকা। ল্যাটিন শব্দ ফর্মিকা থেকে ফর্মিক শব্দটা কিন্তু এসছে, ঠিক আছে? এবার তোমাদের জন্য 4 নম্বর রাউন্ড প্রশ্ন, শোনো ভালো করে। জিপসাম, জিপসামের রাসায়নিক নাম বলতে হবে। জিপসামের রাসায়নিক নাম ক্যালসিয়াম সালফেট, একদম সঠিক উত্তর দিয়েছে। 10 নম্বর তোমাদের 4 নম্বর রাউন্ডের কোশ্চেন, ভালো করে শুনবা।
অগ্নিশিখা। তোমরা বলো অ্যাপসাম সল্ট, সম সল্ট, রাসায়নিক নাম ম্যাগনেসিয়াম সালফেট। একদম ঠিক, ভালো উত্তর দিয়েছে। আচ্ছা তোমাদেরই 5 নাম্বার রাউন্ডের প্রথম প্রশ্ন। তোমরা বলবা হচ্ছে ক্যালামাইন, নাম শুনছো? ক্যালামাইনের সংকেত বলো, যে কোনো একজন বলো। আচ্ছা বিয়ে বলবে, প্রণতি বলবে, বলো। আচ্ছা কার্ডটা নেবো, কে বলছো কি? জেড এন CO3, একদম সঠিক, 10 নাম্বার। আচ্ছা 5 নাম্বার কোশ্চিন তোমাদের হচ্ছে অগ্নিবীণা। তোমাদের কোশ্চিন হচ্ছে পটাশ, পটাশের রাসায়নিক নাম বলো। নিব পটাশিয়াম কার্বনেট, একদম ঠিক, সঠিক উত্তর দিয়েছে। এবার তোমাদেরই আবার 6 নাম্বার অগ্নিবীণার 6 নাম্বার কোশ্চিন। আচ্ছা নাম্বারটা শুনবো, একটু স্কোরটা শুনে নি। হ্যাঁ চলো স্কোর বলো একটু। তার মানে অগ্নিবীণা 50, অগ্নিশিখাও 50, এটা হাততালি হবে। ফাইট কিন্তু জমজমাট। 6 নাম্বার রাউন্ড, 6 নাম্বার রাউন্ডের প্রথম প্রশ্ন তোমাদের হচ্ছে, তোমরা বলবো হচ্ছে জার্মান সিলভার। জার্মান সিলভারের উপাদান বলো। কপার, জিঙ্ক, নিকেল, সঠিক উত্তর দিয়েছে, এটা হাততালি হবে। তোমরা বলবো হচ্ছে ডুরালুমিন, নাম শুনছো? এটা ধাতু সংকরের নাম ডুরালুমিন। এটা কি কি উপাদান দিয়ে তৈরি বলো। কে বলবে? তুমি বলবা না, রানা বলবে। অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, কপার আর ম্যাঙ্গানিজ, সঠিক উত্তর, 10 নাম্বার। এবার তোমাদেরই প্রশ্ন 7 নাম্বার রাউন্ড। তোমরা বলবা হোয়াট ইজ দ্য ফার্স্ট আর্টিফিশিয়াল এলিমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। হোয়াট ইজ দ্য ফার্স্ট আর্টিফিশিয়াল এলিমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, মানে প্রথম প্রস্তুত কৃত্রিম মৌলের নাম। মানে পৃথিবীতে প্রথম তৈরি হয়েছে এরকম কৃত্রিম মৌলের নাম বলতে হবে। টাইম বেশি নাই কিন্তু। 7, 6, 5, 4, 3, 2, ভুল। তোমরা বলো। হ্যাঁ আমি বললাম হোয়াট ইজ দ্য ফার্স্ট আর্টিফিশিয়াল এলিমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, প্রথম কৃত্রিম মৌল। 5, 4, 3, 2, 1, না ভুল। কেউ পারলো? পারলো না। উত্তরটা হবে না, টেকনেসিয়াম। টেকনেসিয়াম হচ্ছে প্রথম মৌল যেটা প্রস্তুত করা হয়, কিন্তু আর্টিফিশিয়াল, কৃত্রিমভাবে। তোমরা বলো হচ্ছে অ্যাভোগাড্রো, নাম শুনছো? অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত? ফটাফট বলো। 9.023 ইন্টু 10⁻²3। তোমরা বলো। আমি বললাম অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত? অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত? 5, 4, 3, 2, 1, 0। আচ্ছা হ্যাঁ আবার বলো বলো। 6.023। আচ্ছা উত্তরটা তো 6.022 ইন্টু 10⁻23। আচ্ছা এবার আমাদের লাস্ট রাউন্ড, কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে আজকের কুইজ সমাপ্তি ঘটবে। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম কোশ্চেন তোমাদের জন্য, টিম হচ্ছে অগ্নিবীণা। আচ্ছা ভালো করে শুনবে কিন্তু। হ্যাঁ প্রথমে একটু বলি ইনফরমেশন, তারপরে আমি কোশ্চেনটা করছি। প্রশ্ন হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, এটা দেয় হচ্ছে ইউকে, নাম শুনছো? ইউকে মানে কি? ইউনাইটেড কিংডম, যাকে আমরা ইংল্যান্ড বলি, সেখান থেকে ওটা প্রদান করা হয়, প্রাইজটা দেওয়া হয়। তো এই প্রাইজটা এই বছর 2025 সালে একজন ভারতীয় লেখক পেয়েছেন, ঠিক আছে? তো আমরা সেই লেখকের নাম জিজ্ঞাসা করবো, কিন্তু একটু বলি এটা বিশেষ আকর্ষণ এই কারণে প্রশ্নটা, যে কোনো ভারতীয় লেখক যে হচ্ছে কন্নড় ভাষা, নাম শুনছো? কন্নড় ভাষা মানে কানাডা ভাষা যাকে বলি আমরা, এটা কন্নড় ভাষা বলা হয়। এই ভাষাতে লেখার জন্য তাকে এই বছর ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ দেওয়া হয়েছে। ছোট গল্প হার্ট ল্যাম্প, এই ছোট গল্প লেখার জন্য তাকে প্রাইজটা দেওয়া হয়েছে। সেই মহিলাটার নাম কি বলো? বানু মুস্তাক। তোমরা কেউ দিবা উত্তর কিছু? বানু মুস্তাক। তোমরা ওটাই একদম ঠিক, 10 নাম্বার, ভালো উত্তর দিয়েছে বানু মুস্তাক। আচ্ছা আর একটু বলি আমি, এইটা হচ্ছে তোমার, এটার আগের নাম কি ছিল বলো তো, জানা আছে কারো? ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের আগের নাম কি ছিল? নামটা কিন্তু চেঞ্জ করা হয়েছে, ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ। এই ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজটার নাম হয়ে গেছে নতুন ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। ম্যানটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো চেঞ্জ কবে হয় ম্যানটা মনে রাখবা, 2019 সালে কিন্তু এটা চেঞ্জ হয়। 2019 সালে ম্যানটা হটিয়ে দিয়ে নাম করা হয় ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, ঠিক আছে? তোমাদের লাস্ট হচ্ছে কোশ্চেন, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো কোশ্চেনটা করবো ক্রিকেট থেকে, তো ভালো করে শুনবে। কোশ্চেনটা কারো কাছে ইজি মনে হতে পারে, কারো কাছে কঠিন হতে পারে। তো কোশ্চেনটা হচ্ছে ক্রিকেটের 3টে ফরম্যাটে খেলা হয়, একটা টেস্ট, একটা হচ্ছে T20, একটা ODI, তাই তো? তো প্রশ্নটা হচ্ছে টেস্ট ক্রিকেটে
বর্তমান ভারতের ক্যাপ্টেন কে আছে টেস্ট ক্রিকেট? হ্যাঁ নিব শুভমান গিল, একটা হাততালি হবে, ভালো উত্তর দিয়েছে। আচ্ছা ভাইস ক্যাপ্টেন কি আছে বলো তো? ঋষভ পান্থ, একটা ভালো উত্তর দিয়েছে, হাততালি হবে। যাই হোক আমরা এবার স্কোর দেখবো, স্কোরে কি অবস্থায় আছে। আচ্ছা ভালো লাগলো আজকের কম্পিটিশন, অগ্নিশিখা অগ্নিবীণা ড্র হয়েছে, একটা হাততালি হবে। কেউ হার স্বীকার করেনি, এই হার স্বীকার হবে এর পরের দিন ফাইনাল, ঠিক আছে? আজকে ড্র, ম্যাচটা ড্র হয়ে গেল, ড্রই থাক, ফার্স্ট সেকেন্ড করলাম না, নেক্সট দিনে এটা ফাইনাল হবে। অসংখ্য ধন্যবাদ সকলকে ভালো উত্তর দেওয়ার জন্য।